This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী যিনি বর্তমানে বাংলাদেশ ছেড়ে এই মুহূর্তে এখানে রয়েছেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন মামলার শুনানি ঘিরে একটা আশঙ্কা তৈরি হয়েছে। যদিও উদ্বেগের মাঝে 25 জন আইনজীবীর প্যানেল তৈরি করল সনাতনী জাগরণ মঞ্চ। ঢাকা শীর্ষ আদালতের 15 জন এবং চট্টগ্রাম আদালতের 10 জন আইনজীবী নিয়ে প্যানেল তৈরি করা হয়েছে। বড় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি সনাতনী মঞ্চের। যদিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, কি জানা যাচ্ছে, মানে কতটা অসুস্থতা, তিনি কি যেতে পারবেন না এই মুহূর্তে? আর দেখো, রবীন্দ্র ঘোষ তিনি কালকে যে জামিন মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ গোস্বামী, সেখানে তিনি অ্যাপিয়ার করতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত। এবং সেই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই সনাতনী জাগরণী মঞ্চ 25 জন আইনজীবীর একটা প্যানেল তৈরি করেছে। তাতে একদিকে যেমন শীর্ষ আদালতে সেখানকার শীর্ষ আদালতের আইনজীবীরাও রয়েছেন এবং অন্যদিকে চট্টগ্রাম আদালতের আইনজীবীরাও রয়েছেন। কিন্তু তারপরও কোথাও আশঙ্কা থেকে যাচ্ছে। তার কারণ আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ গোস্বামী গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রাম আদালতে জামাতপন্থী আইনজীবীদের বারবার বাধার মুখে পড়েছেন চিন্ময় কৃষ্ণ গোস্বামীর আইনজীবীরা, এবং সেই জায়গা থেকে আইনি লড়াই করার যে অধিকার, সেই অধিকার থেকে কার্যত বঞ্চিত হয়েছেন এই ইসকন সন্ন্যাসী। অন্যদিকে কারাগারে থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছেও বলে আমরা জানতে পারছি। সেই অবস্থায় দাঁড়িয়ে এই শারীরিক অবস্থার কারণ দেখিয়েই তার জামিনের মামলা লড়তে চান তার আইনজীবীরা। কিন্তু বাস্তবে কালকে প্রশাসন কতটা তাদের সহযোগিতা করে এবং তাদের আইনজীবীদের দাঁড়িয়ে সিজার একটা প্রশ্ন অবশ্যই করতে চাইবো। বিগত দিনে আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে প্রথম আইনজীবী ছিলেন, তিনি যখন লড়াই করতে চেয়েছিলেন তাকে রীতিমতো মারধর করে একবারে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ প্রভুর পরবর্তী আইনজীবী যিনি, অর্থাৎ রবীন্দ্র ঘোষ বর্তমানে যিনি লড়াই করছেন, সেই রবীন্দ্র ঘোষের ওপরেও চড়াও হয় একদম ভেতরে, মানে যে কোর্ট, সেই কোর্টের ভেতরে। সেখানে দাঁড়িয়ে এই যে নতুন প্যানেল গঠন করা হলো, মানে তারা কি আলাদা করে কোনো সহযোগিতা প্রশাসনের থেকে পাবে বলে তোমার মনে হয়? দেখো, খাতায় কলমে প্রশাসন, বাংলাদেশ প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে অবশ্যই আইনি অধিকার সুনিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে দাঁড়িয়ে সেই আইনি অধিকার আদৌ সুনিশ্চিত হয় কিনা, সেখানে কতটা বাধার মুখে পড়েন চিন্ময় কৃষ্ণ গোস্বামীর আইনজীবীরা, সেই আশঙ্কাটাই কিন্তু করছেন সনাতনী জাগরণী মঞ্চের সদস্যরা। এবং সেই কারণেই আড়ে বহরে এই আইনজীবীদের যে দল, সেটাকে 25 জনের দল তৈরি করা হয়েছে, যাতে কোথাও প্রতিরোধও তারা করতে পারেন এবং সেই বাধার মুখে পড়লেও প্রতিরোধ করে অন্তত আইনি লড়াইটা তারা করতে পারেন। এবং চিন্ময় কৃষ্ণ গোস্বামীর সবার ফোকাস এখন যাতে আইনি লড়াইটা হয় এবং দীর্ঘদিন ধরে তিনি যে জেলবন্দি অবস্থায় রয়েছেন তারপর যেন একটা কোনো মীমাংসা হয়। আপাতত তোমাকে সিজার ধন্যবাদ। এই গোটা বিষয় নিয়ে রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, কি বলছেন শোনাব। উনি 20-25 জনের একটা টিম ওখানে অর্গানাইজ করেছেন চিটগঙ্গে, যারা শুনানিটা করবে। কিন্তু আমরা জানি কি লাস্ট দুবার যেটা যখন শুনানি হয়েছিল, অনেক হুমকি দেওয়া হচ্ছিল আর বলা হয়েছিল কি আমরা হাত পা ভেঙে দেব যে লড়তে আসবে। তো এটা নিয়ে তো চিন্তা আছে, আশঙ্কা আছে। আজকে আমরাও এটাও দেখলাম কি ইসকনকে নিয়েও ওখানে একটা ইন্টেলিজেন্স ব্যুরো কিছু ডিটেলস ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে কি ইসকনের 201 অ্যাকাউন্টে 250 কোটি টাকা পাওয়া গেছে। এরকম ওরা ইসকনকেও নিয়ে এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা খুব আশ্চর্যের কথা। আমরা এটাই আশা করি আর এটাই প্রার্থনা করি কি চিন্ময় কৃষ্ণ প্রভু ওনার কালকে যেটা শুনানিটা হবে ওটা সঠিকভাবে হোক, আর ওনার যে লয়ার, যারা আইনজীবীরা আসবে কোর্টে, ওরা ওনার পক্ষ রাখতে পারে, এটাই আমরা আশা করছি।